রমজান স্পেশাল ভিন্ন রকম এবং ভিন্ন স্বাদের আলু চপের ঝটপট 4টি রেসিপি শেয়ার করব একই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ওয়াহিদা চলে এসেছি দারুণ মজার এবং জনপ্রিয় একটি ইফতার রেসিপি নিয়ে। এই রমজানে আমরা সবাই চাই যেন আমাদের খাবার টেবিলটা সাজানো থাকে বিভিন্ন রকমের ইফতারিতে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো 4টি আলু চপের ভিন্ন রকম রেসিপি। এই রেসিপিগুলো ঝটপট তৈরি করার জন্য আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এই রেসিপিগুলো তৈরি করা খুবই সহজ এবং খেতে মজার হয়ে থাকে। প্রথমে আমি তৈরি করে দেখাবো মটর কাবাব বা মটর পুরে ভরা আলুর চপ রেসিপি। এখন মটরশুঁটি অ্যাভেলেবেল, তাই দারুণ স্বাদের এই মটর কাবাবটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এর জন্য আমি প্রথমে 400 গ্রাম আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ভালো করে ম্যাশ করে নিতে হবে। এরপর আমি গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স এবং স্বাদমতো লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল শেপ দেওয়ার সুবিধার্থে। এখন খুব ভালো করে মেখে নিলাম। আমি একটি প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল এবং 1 কাপ পেঁয়াজ কুচি তাতে ভেজে নিচ্ছি। আমি মটরের পুরটা তৈরি করে নেওয়ার জন্য এই পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নিলাম। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া। দিয়ে দিলাম জিরার গুঁড়া। খুব সামান্য পরিমাণ মশলাই দিয়ে দিতে হবে এবং স্বাদমতো লবণ দিয়ে আমি নেড়েচেড়ে কষিয়ে নিব এবং দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আমি মটরশুঁটিটাকে আগেই 2 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। এখন আমি 7 থেকে 10 মিনিট মতো এই মটরশুঁটিটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে ভেজে নিব। মটরশুঁটিগুলো 7-8 মিনিট ভালো করে ভেজে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তার আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। আমি গোলমরিচের গুঁড়োটা মিশিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আমি মটরশুঁটিগুলো ব্লেন্ড করে নিয়েছি, তবে মিহি পেস্ট করিনি। আমি একটি সিদ্ধ করা ডিম কুচি করে কেটে দিয়ে দিলাম এবং সামান্য ধনিয়া পাতা দিয়ে সেই মটরের পুরগুলো তৈরি করার জন্য আমি সবগুলো ভালো করে মেখে নিচ্ছি। আমি মেখে রাখা আলু থেকে কিছুটা পরিমাণ আলু নিয়ে এখন মটরের কাবাবের শেপ তৈরি করে নিব। আপনারা ইচ্ছামতো শেপ তৈরি করে নিতে পারবেন। কিছুটা তেল হাতে মেখে নিয়ে আমি এখন কাবাবের শেপটি তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি মটরের পুরটাকে আলুর মাঝখানে দিয়ে এখন আলু দিয়ে খুব ভালো করে কাভার করে দিচ্ছি। এখন হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে আমি কাবাবের শেপটা দিয়ে নিলাম। আমি একটি বাটিতে একটি ডিম নিয়ে নিয়েছি এবং তাতে সামান্য লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ফেটিয়ে আমি এখন মটরের কাবাবগুলো ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। আমি প্রতিটা কাবাব ব্রেড ক্রামে খুব ভালো করে কোট করে নিব। ভিউয়ার্স, প্রতিটা কাবাবে আমি ব্রেড ক্রামে কোট করে নিয়েছি। এখন আমি চুলায় দিয়ে দিয়েছি তেল। তেলটা ভালো করে গরম করে আমি কাবাবগুলো ভেজে নেব। তেলটা গরম হলে আমি কাবাবগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। মটরের এই কাবাবটা দারুণ মজার হয়ে থাকে। উপরে অনেক ক্রিস্পি এবং ভিতরে মটরের পুরে পরিপূর্ণ।
এখন আমি তৈরি করে দেখাবো চিকেন আলুর চপ বা চিকেন আলুর রোল। আমি চিকেনের আলুর চপটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এটা খেতে দারুণ মজার, উপরে খুবই ক্রিস্পি এবং ভিতরে চিকেনে ভরপুর। চিকেনের এই চপটি তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় একটি প্যানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল এবং হাফ কাপ পেঁয়াজ কুচি তাতে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এছাড়াও দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ টিস্পুন পরিমাণ, দিয়ে দিচ্ছি লবণ এবং 2 চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি সয়া সস। মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মাংসের মশলা। সবগুলো মশলা এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি চিকেন। আমি চিকেনটাকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এখন চিকেনগুলোকে 8 থেকে 10 মিনিট রান্না করে নিব। মশলার সঙ্গে চিকেনগুলো খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। শেষে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা আমি চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে চিকেনের পুরটা তৈরি করে নামিয়ে নেব। এখন মেখে রাখা আলু থেকে কিছুটা আলু নিয়ে আমি শেপ তৈরি করে নিচ্ছি। আমি রোল আকারে এই চিকেনের চপটি তৈরি করব, আপনারা আপনাদের ইচ্ছা মতো তৈরি করে নিতে পারবেন। আমি চিকেনগুলো মাঝখানে দিয়ে আলু দিয়ে পুরোপুরি কভার করে দিচ্ছি। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। চিকেনের চপটা খেতে দারুণ মজার হয়ে থাকে, উপরে খুবই ক্রিস্পি হয়ে থাকে এবং ভিতরে চিকেনে পরিপূর্ণ। দারুণ মজার এই চিকেনের চপটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমি এখন চিকেনের এই রোলগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিব। প্রতিটি চিকেনের চপ বা রোল ডিমের মধ্যে চুপিয়ে এভাবে ব্রেড ক্রাম্বে কোট করে নিতে হবে। চিকেনের এই চপগুলো কোট করা হয়ে গেলে আমি এখন তেলে ভেজে নিব। তেলটা আগেই আমি ভালো করে গরম করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি চিকেনের এই রোলগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব, আপনারা আপনাদের মতো ইচ্ছা মতো ভেজে নিতে পারবেন। আমি এখন চিকেনের এই রোলগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা মজাদার হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এই চিকেনের চপটা তৈরি করা খুবই সহজ, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। চিকেনের রোল আমি ভেজে উঠিয়ে নিয়েছি। দারুণ মজার এই চিকেনের চপটি খুব সহজেই তৈরি করে নেবেন। দেখুন কতটা মজার হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি তৈরি করে দেখাবো সিম্পল আলুর চপ। সিম্পল এই আলুর চপটা পারফেক্ট ভাবে তৈরি করার জন্য আমার এই রেসিপিটা দেখে নিতে পারেন। এই আলুর চপটাও খেতে দারুণ মজার হয়ে থাকে। প্রথমে আমি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে একটি মেশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন কোনো গোটা না থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ পরিমাণ। আমি পেঁয়াজ ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এছাড়াও দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং স্বাদমতো লবণ। আমি 1 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে এখন আলু খুব ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম ধনিয়ার পাতা। আমি ধনিয়া পাতা দিয়ে আলু খুব ভালো করে মেখে নিলাম। এখন হাতে কিছুটা তেল মেখে নিয়েছি। আমি এই আলুর চপটা 2 ভাবে তৈরি করব, সেজন্য আমি 2 ভাগে ভাগ করে নিলাম।
একটা অংশ থেকে আমি নর্মাল যে আলুর চপটা তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি। আমি হাতের সাহায্যে এভাবে চপের শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো আলু চপ আমি এভাবে কাবাব আকারে তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। সবগুলো আলুর চপ আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। আলুর চপগুলো ভাজার জন্য আমি বেসনের গোলা প্রস্তুত করব। এজন্য আমি বেসনের সঙ্গে বাকি উপকরণগুলো মিশিয়ে নিব। আমি বেসনগুলোকে খুব ভালো করে চেলে নিচ্ছি। আমি 500 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। বেসনের এই মিক্সটা তৈরি করে আমি রেখে দিব। সারা রোজার মাস কিভাবে ব্যবহার করব সেটি দেখে দিচ্ছি। আমি বেসনের সঙ্গে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। সবগুলো আমি চেলে নিব। দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 টেবিল স্পুন পরিমাণ। দিয়ে দিচ্ছি কালো জিরা 1 চামচ এবং দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 2 চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ 2 চামচ পরিমাণ। এছাড়াও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। সবগুলো উপকরণ চালা হয়ে গেলে আমি ভালো করে মিশিয়ে নিব। এই বেসনের মিশ্রণটি আমি রেখে দিব সারা মাস আমি আলুর চপ ব্যবহার করার জন্য। এছাড়াও নরমাল ফ্রিজে রাখলে 6 থেকে 7 মাস খুবই ভালো থাকবে এবং প্রয়োজনের সময় খুব সহজেই এটা ব্যবহার করে নিতে পারবেন। সবগুলো বেসন আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি বেসনের গোলা প্রস্তুত করার জন্য আমি হাফ কাপ নিয়ে নিয়েছি বেসন এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ এবং কিছুটা রান্নার তেল দিয়ে আমি বেসনের গোলাটাকে তৈরি করে নিব। আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং নরমাল পানি দিয়ে বেসনের গোলাটাকে তৈরি করে নিচ্ছি। তবে এক্ষেত্রে একটি টিপস হচ্ছে খুব অল্প অল্প পরিমাণ পানি মিশাতে হবে। একবারে বেশি পানি মেশানো যাবে না। এতে করে বেসনের মধ্যে লাম্পস থেকে যাবে এবং চপগুলো ভালো করে ফুলবে না। অল্প অল্প পানি মিশিয়ে বেসনের এই গোলাটাকে তৈরি করে নিতে হবে এবং চপ ভাজার মিনিমাম 10 মিনিট আগে এই গোলাটা তৈরি করে রেখে দিতে হবে এবং ঘনত্বটা ঠিক এরকম পর্যায়ে রাখতে হবে। এখন আমি চুলায় দিয়ে দিয়েছি তেল। আমি তেলটাকে ভালো করে গরম করে নেওয়া হয়ে গেলে আমি সেই আলুর চপগুলোকে ভেজে নিব। বেসনের মধ্যে আলুর চপগুলোকে দিয়ে দিয়ে এভাবে একটি চামচের সাহায্যে আমি চপগুলো ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা লো পর্যায়ে রাখতে হবে, তা না হলে উপরের দিকটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ভিতরের দিকটা ভালো করে কুক হবে না। পারফেক্ট এই আলুর চপটা তৈরি করার জন্য ঠিক আমার এই প্রসেস ফলো করেই তৈরি করে নিতে পারবেন। খুব সহজেই আলু চপ করে নিতে পারবেন। আমি এখন আলু চপগুলো উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট আলু চপ তৈরি হয়েছে। দেখে বুঝতে পারছেন এটা কতটা মজার হয়েছে। এখন আমি তৈরি করে দেখাবো ডিম দিয়ে আলুর চপ। মেখে রাখা আলুর মধ্যে আমি একটি সিদ্ধ ডিম ছোট ছোট টুকরো করে কেটে মিশিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে ডিমগুলোকে খুব ভালো করে মিশিয়ে আমি শেপ তৈরি করে নিব। আমি হাতে কিছুটা তেল মেখে নিয়েছি শেপ দেওয়ার সুবিধার্থে। এখন আমি আলুর শেপ
এখন আমি কাবাবের শেপ তৈরি না করে একটু ভিন্ন রকম শেপে তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। ভিউয়ার্স, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমি সবগুলো ডিমের চপ আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। সেম প্রসেসে আলুর চপগুলোকে যেভাবে ভেজে নিয়েছি আমি সেম ভাবে এই ডিমের চপগুলো ভেজে নিব। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচটাকে লো পর্যায়ে রাখতে হবে। চুলার আঁচটাকে বেশি বাড়িয়ে দিলে আলু চপগুলো খুব তাড়াতাড়ি উপরের দিকে পুড়ে যাবে। ভিউয়ার্স, আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সবগুলো ডিমের চপই আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। এছাড়াও এই চপগুলো আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন। এতে করে খুব চটজলদি আপনারা ইফতারের আগে এই চপগুলো ভেজে নিতে পারবেন। এক্ষেত্রে চপগুলোকে তৈরি করে আপনারা এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে ভরে রেখে দিতে পারেন এবং চপ ভাজার 20 থেকে 30 মিনিট আগে আপনারা বের করে রেখে চপগুলোকে ভেজে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ডিমের চপগুলো আমার কতটা পারফেক্ট হয়েছে এবং খেতে দারুণ। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।